আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে নামাজের ফজিলত সংক্রান্ত একটি হাদিস পাঠ করে শোনাব। হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 21556। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي ذر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم خرج زمن الشتاء। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে বের হলেন। ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, গাছের পাতা ঝরতেছিল। ফাআখাযা বিগুসলাইন মিন শাজারাতিন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের দুইটা ডাল ধরলেন। ডাল ধরার পরে গাছের পাতা আরো বেশি করে ঝরতে লাগলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর গিফারী, শোনো, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি আস-সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ। কোন মুসলমান ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, ফাতাহাফাতু আনহু যুনুবুহু, ও তার গুনাহগুলো এমন ভাবে ঝরে পড়বে, কামা ইয়াতাহাফাতু হাদাল ওয়ারাকু আন হাযিহি আশ-শাজারা, ও যেমনি ভাবে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়তেছে। প্রিয় ভাইরা রে আমার, নামাজ পড়লে কি ফজিলত দেখেন। গাছের পাতা যেভাবে ধরে, কোন মুসলমান ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে, তাহলে তার গুনাহগুলো তার শরীর থেকে এইভাবে ঝরে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের ফজিলত জেনে এবং বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।